শুরু করছি আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার পার্ট 9। আজকে আলোচনা ব্যতিচারের গাণিতিক ব্যাখ্যা। আমরা যে ব্যতিচার নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, তার ম্যাথমেটিক্যাল যে অ্যানালিসিস সেটা আমরা আলোচনা করব। ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ ইন্টারফেয়ারেন্স আমি প্রশ্ন আকারে রেখেছি। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পর্দার ওপর কোনো বিন্দুতে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি নিরূপণ করো। এখন প্রশ্ন ঠিক এইভাবে এখনও অবধি পরীক্ষায় আসেনি, কারণ এর উত্তর হচ্ছে লম্বা এবং বড়। কিন্তু যেহেতু থিওরি পড়াচ্ছি, তাই ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচারের যে শর্ত নিরূপণ করতে বলছে, মানে নির্ণয় করতে বলছে, তার গোড়া থেকে আমি সেই আলোচনাটা করছি যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু মনে রাখবে, তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে যে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি লেখো, মানে শুধু শর্তটাই লিখতে বলা হচ্ছে। 1+1 2 নাম্বার, বেশি 2 নম্বর থাকবে। ঠিক আছে, নিরূপণ বা নির্ণয় করো এই হিসাবে প্রশ্নটা আসেনি। এখানে কিন্তু আমি ডিটেলসটা দিয়েছি। ধরো আনলাকিলি নিরূপণ করো বলে 3 মার্কস দিল, তখন কিন্তু এই পুরো অ্যান্সারটা লিখতে হবে। একটু মনে রাখবে, এটা হচ্ছে 3 মার্কস থাকলে পুরোটা লিখতে হবে। আর যদি শুধু শর্ত লিখতে বলে, তাহলে শুধু শর্তটুকু, যেটুকু অংশ আলোচনা করবে সেটা লিখবে। আমি আলোচনা করতে করতে এটা ডিটেলসে বলে দেবো। তো শুরু করছি যে কিভাবে ব্যতিচারে গাণিতিক বিশ্লেষণ করা যাচ্ছে। এখানে দেখো, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, দুটো গৌণ উৎস। মূল থিওরিতে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র যে পরীক্ষাটা বর্ণনা দিয়েছিলাম, সেখানে S1 S2 দুটো উৎস, গৌণ উৎসের কথা বলেছিলাম। প্রথম উৎস থেকে এইটা হচ্ছে পর্দা, এই জায়গাটা হচ্ছে পর্দা। প্রথম উৎস থেকে এই তরঙ্গটা এই পথে x দূরত্ব পথ অতিক্রম করে P বিন্দুতে এসে আপতিত হলো। আর S2 থেকে আরেকটা তরঙ্গ, যেহেতু S2 একটু দূরে অবস্থিত, সুতরাং x প্লাস ডেল মানে অতিরিক্ত একটা পথ, সেই পথটা অতিক্রম করে P বিন্দুতে এই দুটো তরঙ্গ একসাথে উপরিপাতিত হয়। এখানে লিখেই দিয়েছি তরঙ্গ দুটি পথ পার্থক্য মানে প্রথম তরঙ্গ x দূরত্ব যায়, দ্বিতীয় তরঙ্গ x প্লাস ডেল দূরত্ব যায়, তাহলে দ্বিতীয় তরঙ্গটা কত অতিরিক্ত পথ অতিক্রম করলো, সেটাই হচ্ছে পথ পার্থক্য। এবারে কি লিখতে হবে? S1 ও S2 হলো দুটি সুসংগত উৎস। এই উৎস থেকে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, বিস্তার হচ্ছে a, বেগ হলো c, এবং t সময়ে P বিন্দুতে পরিপাতিত হলো। ঠিক আছে, অর্থাৎ যে দুটো তরঙ্গ বেরিয়েছে এক বর্ণের তরঙ্গ, তো তাই ল্যামডা a এবং c প্রত্যেকের ক্ষেত্রেই সমান, এবং প্রত্যেকে এই t সময়ে P বিন্দুর উপর একসাথে গিয়ে উপরিপাতিত হয়। এবারে চলে আসি, তরঙ্গ দুটি সরণ যথাক্রমে, অর্থাৎ P বিন্দুতে প্রথম তরঙ্গের সরণ হলো y1, দ্বিতীয় তরঙ্গের সরণ হলো y2। আমরা চলতরঙ্গের সমীকরণ ক্লাস 11-এ শিখেছি। সমীকরণটা ছিল y1 = a sin 2π/λ ইন্টু ct - x, y2 সবই একই থাকবে, শুধু x এর পরিবর্তে x প্লাস ডেল লিখতে হবে। এরপর যেহেতু দুটি তরঙ্গ একই সাথে P বিন্দুতে আপতিত হয়েছে, তাহলে দুটো তরঙ্গের লব্ধি যে তরঙ্গটা সৃষ্টি হবে, সেই তরঙ্গের রাশিমালাটা কেমন হবে? y = y1 + y2, অর্থাৎ দুটো বীজগাণিতিক যোগফল, দুটো যোগ করতে হবে। অর্থাৎ এই অংশটা আর এই অংশটা পরপর লিখতে হবে। নেক্সট, এর যে রেজাল্ট সেটা হচ্ছে 2a cos π/λ ইন্টু sin 2π/λ ইন্টু ct - x প্লাস ডেল/2। এখন কথা হলো, এটা এলো কিভাবে?
এর একটা রাফ ক্যালকুলেশন আমি করে দেখিয়েছি, সেটা একটু লক্ষ্য করো। দেখো, আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এই সূত্র অনুযায়ী এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সি টি মাইনাস এক্স প্লাস এ সাইন 2 পাই বাই ল্যামডা সি টি মাইনাস এক্স প্লাস ডি, এটা হলো পুরোটা হচ্ছে সি আর এইটা পুরোটা হলো ডি। ঠিক আছে, এটা পুরোটা ডি। তাহলে সেই অনুযায়ী প্রথমে 2 বসবে, এই 2, তারপরে এ হচ্ছে উভয় পক্ষে কমন, সেই জন্য এ লিখলাম। এরপর সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এই যে পুরো পার্ট আর এই পুরো পার্ট, এই দুটো যোগ করতে হবে। তা 2 পাই বাই ল্যামডা কমন, তাহলে পুরোটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। একই রকমভাবে কস সি মাইনাস ডি, ঠিক আছে, তাহলে এই সি আর এই হচ্ছে ডি, দুটো বিয়োগ করে নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম। এইটা করার পর দেখা গেল, দেখো এখানে এইগুলো সব কেটে যাচ্ছে, শুধুমাত্র 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, এখানে ডেল আর এখানে হচ্ছে 2 ডেল বাই 2, এটা রয়ে গেছে। এবার 2 2 কেটে গেল, আর এদিকে এই জিনিসটা এসে দাঁড়িয়েছে। এটাকে ক্যালকুলেশন করে ছোটোখাটো করে এটা পাওয়া গেছে সি টি মাইনাস এক্স প্লাস ডেল বাই 2 ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট। আর এই যে পার্টটা কস পাই ডেল বাই ল্যামডা, পাই ডেল বাই ল্যামডা, আর আগে যেমন 2a আছে 2a, এই যে পার্ট এইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু একটা, এটা হচ্ছে লব্ধি যে তরঙ্গ তার বিস্তার। আর এইটা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এটা একটা চলতরঙ্গের সমীকরণ। সুতরাং আগের যে দুটো তরঙ্গ y1 এবং y2, তার সঙ্গে এই যে তরঙ্গের যে সমীকরণটা পেলাম একই রকম চরিত্র বহন করে। অর্থাৎ এই যে y ইকুয়াল টু এইটা পেলাম, এটাও একটা চলতরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে এ হলো এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে আমরা এ হিসাবে লিখলাম। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 2a কস পাই ডেল বাই ল্যামডা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, কারণ এটার অনেক কাজ আছে। আচ্ছা, এইটাই হচ্ছে মূল টার্গেট আমাদের যে প্রশ্ন ছিল, ধ্বংসাত্মক ব্যতিচার এবং গঠনমূলক ব্যতিচারের শর্ত নিরূপণ করো। তো এই পর্যন্ত হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস ফর ইন্টারফিয়ারেন্স অফ লাইট, এই পর্যন্ত। এরপর আমরা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত নিরূপণ করব। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, লব্ধি তরঙ্গের বিস্তার এই পথ পার্থক্য ডেল এর ওপর নির্ভর করে। কেন? এখানে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু, আর পাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। সুতরাং এই ডেল পরিবর্তন হতেই পারে। ঠিক আছে, কেন ডেল পরিবর্তন হতে পারে? এই যে যদি এই তরঙ্গটা যদি এই পথে যেত আর এই তরঙ্গটা তাহলে এই পথে যেত, তাহলে সেক্ষেত্রে ডেল পরিবর্তন হতে পারে। আবার এই তরঙ্গটা যদি এই পথে আসতো আর এই তরঙ্গটা তাহলে এই পথে যেত, তাহলে সেক্ষেত্রে ডেল পরিবর্তন হতে পারে। কারণ উভয় পক্ষে এক্সটাই তো যে প্রথম তরঙ্গের যা এক্সের মান হবে, দ্বিতীয় তরঙ্গেরও এক্সের মান তাই হবে, শুধু পরিবর্তন হবে ডেল। সেই জন্য বলছি ডেলের উপর নির্ভর করে ক্যাপিটাল এর মান। এবার চলে আসি আসল গল্পে, যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং বলতেই পারো যে প্রতি 1 বছর ছাড়া ছাড়া আসে নানা রকমভাবে। আচ্ছা, যদি এই ডেলের মান λ/2 হয়, অথবা 3 λ/2, অথবা 5 λ/2, এই রকম যদি মান হয়, তাহলে দেখা যায় যে এই যে cos পাই ডেল বাই ল্যামডা, এই যে মানটা দেখো এখানে লেখা হয়েছে,
এই মানটা জিরো হয়ে যায়। কেন জিরো হয় সেটা একটু বুঝিয়ে বলছি। আচ্ছা দেখো, এখানে ডেলের মান λ/2, কস পাই ডেল বাই ল্যামডা, এর মানটা কত হবে দেখো। ডেলের পরিবর্তে একটু বড় করে দিচ্ছি, এই ডেলের মানের পরিবর্তে λ/2 বসাও, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে কস π/2। তোমরা সকলেই জানো কস 90 মানে 0। একই রকমভাবে কস π/λ, 3λ/2, 3λ/2, ল্যামডা কেটে গেল, তাহলে কত হলো কস পাই, এটা 1/1/2, তাই না? 3/2 মানে 1/1/2। আচ্ছা যাই হোক, তাহলে কস পাই প্লাস π/2, তো কি এটাতে অল সাইন ট্যান কস, আমরা তো 4টে কোঅর্ডিনেট জানি, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস। তো এইটা কোন কোঅর্ডিনেটে আছে? এই কোঅর্ডিনেটে রয়েছে, তার মানে এই কোঅর্ডিনেটে থাকা মানে নেগেটিভ হয়। যাই হোক, এখন এই যে পাই আছে, পায়ের জন্য এটা কস হয়ে যাবে, আর এটা হচ্ছে π/2 হয় মাইনাস, তাই তো, কেননা থার্ড কোঅর্ডিনেটে সে যে মাইনাস কস π/2। যাই হোক না কেন, কস π/2 মানে 0, তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 0 হয়ে গেল। ওকে, এরপর যদি 5λ/2 দিয়েও করি সেক্ষেত্রেও কিন্তু মানটা 0 আসবে। ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম যে ডেলের মান যদি λ/2 অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, তার সঙ্গে যদি অড মাল্টিপল নাও, এটা হচ্ছে 1 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, এটা 5 দিয়ে গুণ, এরপর কি আসবে 7λ/2 আসবে, অর্থাৎ অড মাল্টিপল। অড মাল্টিপলকে কী দিয়ে লেখা যায়? 2n + 1 λ/2, যেখানে n এর মান হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি। তুমি n এর মান 0 বসাও, তাহলে শুধু দেখো λ/2 আসবে, মানে এইটা আসছে। n এর মান 1 বসাও, 1 বসাও, তাহলে 2 আর 1 3 হয়, দেখো 3 এসেছে। এবার n এর মান 2 বসাও, 2 দুগুণে 4 + 1 5, দেখো 5 এসেছে, 5 λ/2। 3 বসাও, 3 দুগুণে 6, 1 7, দেখো 7 λ/2। তাহলে বুঝতেই পারছো যে অযুগ্ম গুণিতক অর্থাৎ λ/2, এই রাশিটার অযুগ্ম গুণিতক যদি সংখ্যা দিয়ে গুণ করে কোনো ডেলের মান পাও, তাহলে সেক্ষেত্রে এই মানটা 0 হবে। তাহলে অবভিয়াসলি বলতে পারি a = 2a × 0, তার মানে এর মান 0, অর্থাৎ যে লব্ধি তরঙ্গটা আমরা পেলাম পি বিন্দুতে তার বিস্তার 0, বিস্তারটা 0। ঠিক আছে, তাহলে বিস্তার যদি 0 হয় তাহলে তীব্রতা কত হবে? 0 হবে, ফলে ওখানে অন্ধকার বিন্দু সৃষ্টি হয়। এখানে একটা কথা লিখতে হবে, সেটা আমার লেখা হয়নি, আমি অ্যারো চিহ্ন দিয়ে লেখাটা দেখাচ্ছি। যে সকল বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য λ/2 অর্থাৎ ডেলের মান λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, অযুগ্ম গুণিতক মানে 1, 3, 5, 7 ইত্যাদি, সেই সকল বিন্দুতে আলোর তীব্রতা 0 হয়, অন্ধকার বিন্দু সৃষ্টি হয়, অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। এই কথাটা লিখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ যা বললাম এইটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত উত্তর। এখান থেকে এই পর্যন্ত প্লাস ওদিকে যে কথাটা আমি বললাম এই কথাটা, এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। যদি 1 নম্বর থাকে লিখতে হবে, হ্যাঁ, যদি আরও কম লিখতে চাও কোনো অসুবিধে নেই, তুমি এই কথাটা লিখতে পারো যে 2n + 1 λ/2 অর্থাৎ ডেল ইকুয়াল টু দ্যাট ইজ ডেল ইকুয়াল টু 2n + 1 ব্র্যাকেট দিয়ে λ/2, যেখানে এই কথাটা লিখতে হবে n = 0, 1, 2, 3 ইত্যাদি। এইটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। সেই সঙ্গে
বিস্তার শূন্য হওয়ায় তীব্রতাও শূন্য হয়, মানে এটা লিখে দিতে পারলে ভালো হয়। আর যে কথাটা একটু আগে বললাম ওটা লিখতে হবে 1 নম্বর থাকলে। আচ্ছা, এবারে কালো কালিতে যেটা লিখেছি এটা তুমি লিখতে পারো নাও পারো, শুধু ফর ইনফরমেশান জানানোর জন্য আমি এটা দিয়েছি। এটা লিখতেও পারো নাও পারো। যে সব বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয় সেই সব বিন্দুতে তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য হলো 2π/λ ইন্টু পথ পার্থক্য। অর্থাৎ দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক, ফাই ইকুয়াল টু 2π/λ ইন্টু ডেল। ওকে, এই ডেলের মানটা হচ্ছে 2n + 1 ইন্টু λ/2। এবার কাটাকুটি করে দেখো, 2 কেটে গেল, ল্যামডা কেটে গেল, তারপরে রইল 2n + 1 ইন্টু পাই। এইটা হচ্ছে দশা পার্থক্য। তোমাকে যদি দশা পার্থক্য জানতে চাই, তুমি তো পথ পার্থক্য তুমি দেখালে, পথ পার্থক্য হচ্ছে 2n + 1 ইন্টু λ/2, কিন্তু দশা পার্থক্যটা কত হবে প্রশ্ন দিতেই পারে। তখন হচ্ছে এইটা, এই সম্পর্কটা মনে রাখতে পারলে হবে। এটা শুধু অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে দিলাম। এই প্রশ্নের এই উত্তরটা কিন্তু নয়, কিন্তু এখানে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এবারে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি না, ডেল ইকুয়াল টু 0 হবে, অথবা 2 ইন্টু λ/2 হবে, অথবা 4 λ/2 হবে। দেখতেই পাচ্ছ 0 থেকে শুরু, আর λ/2 এর যুগ্ম গুণিতক। অর্থাৎ শর্তটা হচ্ছে ডেল ইকুয়াল টু, মানে এই যে ডেল ইকুয়াল টু 2n λ/2, এটা হচ্ছে ডেল। তাহলে ডেল ইকুয়াল টু 2n λ/2, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি। তাই যদি হয় তাহলে cos পাই del/λ ইকুয়াল টু ±1 হবে। কেন হলো আমি দেখাচ্ছি। দেখো এখানে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে ডেলের মান 0 হলে কসের মান হবে cos π/λ ইন্টু 0, তার মানে cos 0 মানে +1। এবারে 2 λ/2, দেখো কত হয়, cos ডেলের মান 2 λ/2। ওকে, এই 2 কেটে গেল, λ কেটে গেল, তাহলে কত হলো cos π মানে -1। আবার 4 λ/2, cos π/λ 4 λ/2, এটা কেটে গেল, এটা কাটলে 2 হলো, তাহলে কত হলো cos 2π, কত হয় cos 2π, তার মানে এইটা হচ্ছে পাই, আবার এইটা হচ্ছে পাই, তার মানে কি 2π বলা যা, 0 ডিগ্রি বলাও তাই, তাহলে cos 0 ডিগ্রি বলতে পারি, তাহলে +1। তাহলে দেখতেই পাচ্ছি একবার +1 হচ্ছে আর একবার -1 হচ্ছে, তার মানে কি +-1। তাহলে এটা ব্যাপারটা বোঝা গেল। অর্থাৎ এর মানটা হবে +-2a, কারণ এখানে একটা 2a ছিল। বিস্তার সর্বোচ্চ হওয়ায় তীব্রতাও সর্বোচ্চ হয়। তাহলে এই যে কন্ডিশনটা, মূল কন্ডিশন হচ্ছে এইটা, আর এই লাইনটা সমেত লিখতে হবে। তাহলে গঠনমূলক ব্যতিচার তখনই সম্ভব যখন ডেলের মান 2n λ/2, যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি, সেক্ষেত্রে হয় এই জিনিসটা। তাহলে বিস্তার সর্বোচ্চ হয়, তীব্রতা সর্বোচ্চ হয়, ফলে উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়। এবারে কি লিখতে হচ্ছে এখানে, এই কথাটা লিখতে হবে যদি গঠনমূলক ব্যতিচারের শর্ত জানতে চায়। যদি তুমি কিচ্ছু না লিখতে চাও, মনে করো পেনে কালি শেষ হয়ে যাচ্ছে, কিছুই লিখবো না, তো এই কথাটা অন্তত লিখতে হবে। এই কথাটা লিখলে এটাও কন্ডিশনের মধ্যে পড়ে যায়। তবে একটু ভালো উত্তর লিখতে গেলে যে সকল বিন্দুতে তরঙ্গ দুটির পথ পার্থক্য, এই যে পথ পার্থক্য বোঝাচ্ছে, হ্যাঁ অবশ্যই নোটেশনগুলো কী সেটা লিখতে হবে। ডেল হচ্ছে যে পথ পার্থক্য, সেটা লিখে দিতে হবে। λ/2 এর যুগ্ম গুণিতক, সে সকল বিন্দুতে তীব্রতা সর্বোচ্চ হয়, উজ্জ্বল বিন্দুর সৃষ্টি হয়, ওই বিন্দুগুলিতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়। এই পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা কথা, যেটা এইটা হচ্ছে এই উত্তরের মধ্যে পড়ে না, কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমি জানিয়ে রাখছি যে সকল বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়
সেই সব বিন্দুতে তরঙ্গদ্বয়ের দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, অর্থাৎ দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। ফাই ইকুয়াল টু 2π/λ ইন্টু, এবারে পথ পার্থক্য হবে 2nλ/2। ওকে, পথ পার্থক্য আমি আগেই পেয়ে গেছি এখানটায়। এবার কাটাকুটি করে 2nπ হলো। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ।